শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তোমরা এখন কি ঘটনাটা টের পাইছো? হ্যাঁ, এই বলে না মানে যত ছোট করা যায়। আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায়। বাড়িতে যদি থাকে 3 ডিগ্রি, ওখানে যে হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না বেঠে? ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা কখন, চুপ থাকো। লাট সাহেব আমার পাকামো করা জায়গা খুঁজে পাও না, তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কও। ও বাবা, আমিও জ্বালায় আছি, কই লাভ নেই। দিন কার কখন ফুরাবে বলে কই আসবে কেউ জানবে না, কাউকে জানানো হবে না, ওয়ার্নিং দেওয়া হবে না। দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায়, আবার যেই মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায়। বলেন ঠিক না বেঠিক? মরতে মরতে বেঁচে যায়। আহারে, কতদিন ধরে পড়ে আছে, সবাই বলেছে আর বাঁচবে না, ঢাকায় পাঠানো হয়েছে, বলেছে ফেরত নিয়ে যাও, ভারতে নিয়ে গেল, হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো। মানুষে বলে দেখো মরতে মরতে লোকটা বেঁচে গেছে। আবার এমন মানুষ অনেকেই আছে হঠাৎ করে মারা গেল, নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলেই কি মারা গেছে কিনা, ঠিক না বেঠে? তার মানে মৃত্যু বলে আসবে না। মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে হাজির হব আল্লাহর কাছে, চিন্তা কি করেছেন কখনো? মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি, ওগো বিবেক বলে দাও, যদি আজকে আল্লাহ ডেকে নেয়, আল্লাহর কাছে আমলের খাতায় কি দেখাবা? দেখানোর মতো কি আছে? নামাজ পড়েছি কিনা, কোরআন পড়েছি কিনা, ভালো কাজ করেছি কিনা, মন্দ কাজ ছেড়েছি কিনা। যদি একটা দিনের হিসাব আল্লাহ চায়, আজকের হিসাবটাও আপনি একটু আত্মসমালোচনা করে দেখেন। যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে, বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ? হিসাব করেন। এই গ্রামে কি শুধু এতগুলো লোক নাকি আরো আছে? হাজার হাজার মানুষ। অত্র অঞ্চলে হিন্দু আছে, হিন্দুদেরও পূজা হচ্ছে না? হিন্দুদের পূজা হচ্ছে। আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড়, প্যান্ডেলে তাদের পূজা মণ্ডপে একটু জায়গা নাই, রাস্তায়ও ভিড়। অথচ মুসলমান কোটি কোটি, তারা সংখ্যালঘু আমরা জানি হিন্দুরা, আর মুসলমান কোটি কোটি মুসলমান, এত সংখ্যা গরিষ্ঠতা। অথচ হিন্দুদের পূজায় যত মানুষ আছে, খ্রিস্টানদের বড়দিনে যত মানুষ আছে, মুসলমানদের মাহফিলে মুসলমান যত আছে সেই অনুযায়ী মানুষ কম না বেশি? তাইলে বলেন কি নিয়ে দাঁড়ান? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? কাকে চাই? আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক থাকবে না। সেটাই গানে গানে আল্লামা তারেক মনোয়ার সাহেব বলেছেন যে ওগো আল্লাহ, যেদিন কোন সাথী থাকবে না, যেদিন কোন বাতি থাকবে না, যেদিন কোন আলো থাকবে না, যেদিন উপকার করার মতো কেউ থাকবে না, ওগো আল্লাহ ওই দিন তুমি আমার সাথী হয়ে যাও। বলেন আমিন। আল্লাহ সাথী হইলে কত উপকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন, পাশে বসালেন, বসিয়ে বললেন ওগো রাসূল, ওগো আমার স্বামী, আমি কোনদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই, কোনদিন আপনার কাছে কিছু চাই নাই, কোনদিন আপনাকে বলি নাই এটা দেন, এটা দিলেন না কেন, এটা করলেন না কেন, এটা হইল না কেন। আমি তো কোনদিন কিছু বলি নাই, কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? কয়টা? এখানে যুবকদের আয়োজনে মাহফিল, আওয়াজে কি একটু জোরে দেওয়া যাবে? কয়টা? 3টা জিনিস আপনার কাছে আবদার করবো গো নবী। যদি আপনি একটু আবদার রাখতে চান আমি বলবো, আর যদি বলেন না রাখবো না তাইলে বলবো না। আল্লাহর রাসূল ডানে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, যে না জানি আজকে কোন আবদার করে বসি। অথচ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন, সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী, রূপে গুণে যেমন সুন্দরী, তেমনি ভাবে অর্থের দিক থেকে এত কোটিপতি ছিলেন। আল্লাহর রাসূল তার ব্যবসায় সহযোগিতা করার জন্য চাকরি নিয়েছিলেন, জানেন কিনা? রাসূল চাকরি নিলেন,
বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য, এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন, তখন বুঝতে পারলো ইতিপূর্বে যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই, কারণ এত পরিমাণ লাভ হয়েছে। সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, না জানি আজকে কি বলে, আমি তো বিবি খাদিজার সম্পদ, কেমন আমার মা বোনেরা এটা শোনার দরকার আছে। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাথে বিয়ে করলেন বিবি খাদিজা, তখন বলল, আপনার মতো একজন রমণী মুহাম্মদকে বিয়ে করা মানায় না, সে তো ইয়াতিম, সে তো মা হারাম, সে তো বাবা হারাম, তার অভিভাবক নাই, তার সম্পদ নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, আপনার আন্ডারে চাকরি করে, তাকে আপনি কেমন করে স্বামী বানালেন? এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন? বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। সবাই যখন দাওয়াত খাইতে আসলো, তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম। এখন বলো, বড় লোক কিডা আর ফকির কিডা? আল্লাহু আকবার। সমস্ত সম্পদের মালিক আমি মুহাম্মদকে করে দিলাম। আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই। আমার কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সব মুহাম্মাদের কদমের কাছে দিয়ে দিলাম। এখন থেকে আমি কোটিপতি না, কোটিপতি আমার স্বামী। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা স্বামীকে ছোট করতে পারলে ভাল লাগে, ঠিক না ঠিক? শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন, এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তোমরা এখন কি ঘটনাটা টের পাইছো? হ্যাঁ, এই বলে না মানে যত ছোট করা যায়। আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায়। বাড়িতে যদি থাকে 3 ডিগ্রি, ওখানে যে হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না বেঠে? ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা কখন, চুপ থাকো। লাট সাহেব আমার পাকামো করা জায়গা খুঁজে পাও না, তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কও। ও বাবা, আমিও জ্বালায় আছি, কইলাম নেই। ও আমার ভাইয়েরা, ও সব কথা থাক। এই আবার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে। আমি তো মুখ ফসকে 2-1 কথা বলে ফেলি, সাধারণ মানুষ তো, আমি তো অসাধারণ না। হ্যাঁ, আর এখানে যুবকরা আয়োজন করেছে, সুতরাং যুবকদের আয়োজনে এসেছি, একটু তো কথা উল্টোপাল্টা হইতেই পারে। আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে। হ্যাঁ, থাকার দরকার আছে না নাই? খেলো আকর্ষণ হবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকা যাবে তো। কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, আর সবচেয়ে পরিপাটি এই জায়গা। কলারোয়ায় আসলাম কয়েকদিন আগে, আপনার পাশেই মাহফিলে মাইক বন্ধ, কয় মাইকে কথা বলা যাবে না, স্পিকার দিয়ে তাও ভালো আওয়াজ হয় না। ওই দিন অন্য মাইক ছিল মনে হয় না, অন্য মাইক ছিল। আরে বড় কষ্ট হয়ে গেল, খুব কষ্ট করে কথা বললাম। যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে, আজকে পরীক্ষার জন্য মাইক বন্ধ, আর আমি স্টেজে বসে আছি, ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে করবি নাকি? কয় না। তা কি? কয় কালকে পরীক্ষা। কলাম তোকে জন্য মাইক বন্ধ করতে তোরা স্টেজে এসে কছি দোয়া করেন, সহ্য না করি পারা যায়? যাদের জন্য মাইক বন্ধ করেছি ওরা সব স্টেজে, তাহলে বন্ধ করি লাভ কি? হ্যাঁ, লাভ আছে কেন? ও আমার ভাইয়েরা, আমি শুরু করব, কিন্তু আমি যেই কথাটা বলছিলাম, মা বোনদের জন্য এই কথাটা শোনার দরকার আছে, জানার দরকার আছে। আল্লাহর নবীকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন, দলিল লিখে দিলেন, নাও আমি মুহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি? না, হয় নাই। বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে, মক্কায় যখন মহামারী লেগেছে, মক্কায় যখন ক্ষতি হয়েছে, দুর্যোগ এসেছে, কষ্ট হয়েছে, পীড়িত হয়েছে, মানুষ কষ্টে থেকেছে, তখন খাদিজার সম্পদগুলো 2 হাতে বিলিয়েছে। বিলাতে এমন করে ফেলেছি, দিনের পর দিন চলে গেছে, বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন 5 দিন পার হয়ে গেছে, রান্না করতে পারে নাই। তারপরেও বিবি খাদিজা কোনদিন বলে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা,
কোনদিন বলে নাই ওগো স্বামী এত সম্পদের মালিক আমি ছিলাম আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম, এখন না খেয়ে থাকা লাগে। আপনার আল্লাহর রাসূলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসূল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে। আত্মার শান্তি ছিল কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল। আল্লাহ রাসূল যখন মদিনায় সুদিন ফিরে আসলো, রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা কিছু গোশত একটু বাটিতে দাও, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা। আমি কোনদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই, কোনদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই। যদি তার কোন বান্ধবী বেঁচে থাকে তাকে আপ্যায়ন করে পরিতৃপ্ত হতে চায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে ঠিক মতো খাওয়াতেও পারেন নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাচ্ছেন বললেন, রাসূল তিনটা জিনিস আবদার করব, তিনটা জিনিস আপনি দিতে পারবেন কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন, বললেন ওগো খাদিজা বলো তোমার কি তিনটি দাবি আছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফন, আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন, অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে ওই কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর হলো যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে ওগো রাসূল আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এমন ওসিয়ত কেন করলে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আমি বড্ড ভয় পাই, কবরকে ভয় পাই। যেই কবরে রেখে আসবেন সাথী থাকবে না, বাতি থাকবে না, আপন কেউ থাকবে না, অভিভাবক থাকবে না, কাউকে বলার মতো কোনো মানুষও পাবো না। ওই কবরে যদি কষ্টে পড়ে যায় কে আমাকে উপকার করবে গো নবী? এই জন্য আপনার যে গায়ের জামা যদি আমার শরীরের সাথে আমার কাফনের সাথে জড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না। যদি কবরটাই আপনি একটু গড়াগড়ি দেন, আপনি বলেছেন কবর কারো জন্য এত সংকুচিত হয়ে যাবে যে 2 পাশ থেকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে, অপর পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ওগো রাসূল আমি ভয় পাই, না জানি ওই কবর আমার জন্য সংকুচিত হয়ে যায় কিনা। এই জন্য নবী গো আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন, যেই কবরে আপনার দেহ মুবারক গড়াগড়ি খাইবে সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না, এটা আমি বিশ্বাস করি। আর রাসূল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো রাসূল আমি ভয় পাই ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না। এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে আসবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। রাসূল এটা আমার আবদার। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি তোমার আবদার পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল নিজের জামা দিয়ে কাফন পরালেন, তারপরে কবরটাই গড়াগড়ি দিলেন, কবর দেয়া হয়ে গেল। সবাই চলে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়ানো। সাহাবীরা কারো ডাকার সাহস নাই, রাসূলকে কেমন করে ডাকবেন? রাসূল আসেন না, কেউ ডাকতে সাহস পায় না। রাসূল দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা আসলো না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী আপনি চলে যান, বাড়িতে যান, যে ফাতেমা, কুলসুম, রুকাইয়া, তারা জয়নব, তারা কান্নাকাটি করে, আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন। ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষু হয়ে পড়েছে। আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজা তো আমাকে ওসিয়ত করেছে, সেই ওসিয়ত পালন না করে কেমন করে যায়? 2টা পালন করেছি, একটা বাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল আপনি বাড়ি যান, যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব, যেই প্রশ্নের জবাবের ভয়ে খাদিজা পেয়েছে ওই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ অভিভাবক হলে আমাদের কি আর কোনো ভয় থাকে? আল্লাহ কবরটায় যেন আমার সওয়াল জবাব, আমাদের সওয়াল জবাব সহজ করে দেন।
ওগো আমার ভাইয়েরা, ওগো এলাকাবাসী, ওগো আমার মুসলমানেরা, একটু যদি কোরআনের কথাগুলো শুনতাম, জানতাম, আল্লাহ রাসূলের জীবন জানতাম, নবীর সাহাবীদের জীবন জানতাম, তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না। সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, কেমন করে খাইতে হবে, কেমন করে শুইতে হবে। কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না, আর মানা তো আরো দূরে থাক। ঠিক না বেঠে? মামার মা বোনেরা একটু আগায় বসেন। সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না, জায়গা সংকুলন হয় না, আর পুরুষ প্যান্ডেলে এখনো কিছু খালি আছে না নাই? আমি এই জন্য বলি মহিলাদেরকে দেবেন সামনে আর পুরুষদের দেবেন প্রজেক্টরে, তাহলে ভালো হয় নাকি? গানগুলো শোনাতে বলেছে, শোনাবো ইনশাআল্লাহ। মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 3য় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন স্বপন সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আরো আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকার কথা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু, শেখ ইমদাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলহাজ শেখ নজরুল ইসলাম। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আমির আহমদ আলী আহমদ সাহেব, ধর্মীয় শিক্ষক, মুরারিকাঠি ইউনাইটেড হাই স্কুল। আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, বাংলাদেশ টেলিভিশন ঢাকার শ্রদ্ধাভাজন আমার উস্তাদ তুল্য জনাব কারি মাওলানা মুশতাক আহমেদ সাহেব, রাজশাহী। উনি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। স্টেজে অনেকেই উপস্থিত আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে বসে আছেন এমন অনেকেই যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কারণ অনেক হাফেজে কোরআন, অনেক মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বসে থাকেন, আর আমি বেয়াদবের মতো কথা বলি অযোগ্য মানুষ হয়ে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি এত বড় কেউ হই নাই যে আপনাদের নিচে বসি উপরে বসে কথা বলবো, কিন্তু সমাজটা আমাদের এই জায়গায় নিয়ে চলে আসছে। সমাজটা এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বড় বড় জানিওয়ালারা কথা বললেও শুনবে না যদি সে ভাইরাল না হয়, এরকম না? এই জন্য আল্লাহ এই সমাজ থেকে আমাদের মুক্তি দিন, বলেন আমিন। আর এই মুক্তি দিয়ে আমি যদি ময়দান থেকে মাইনাস হয়ে যাই তাও মোটেও কষ্ট পাবো না, বরং আনন্দিতই হব যে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রায় জায়গায় বলেছি, মাগরিবের পরে অথবা আসরের পরে যে বক্তাগুলো আলোচনা করে তাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, হাদিয়াটা বেশি করে দিবেন। কারণ এরা শ্রোতা দেখে আলোচনা করে না, এরা আলোচনা করে আল্লাহকে দেখে, এরা আলোচনা করে রাসূলকে ভালোবেসে, এরা আলোচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা যারা আলোচনা করি সামনে লোক আছে কিনা, লোক কম হইলে আবার কমিটিরে বলি এত লোক কম কেন, কেমন প্রচার করছেন? তার মানে আমাদের লোক বেশি না হইলে আলোচনাও হয় না। এই জন্য আমাদের থেকে উনাদের আলোচনায় ক্যাচ করে বেশি, কাজ করে বেশি, আসর করে বেশি, কিন্তু ওদের আলোচনা শোনার শ্রোতা পাওয়া কষ্ট হয়ে যায়। কারণ ওই যে বলেছি ভাইরাল রোগে আক্রান্ত, এই ভাইরাল রোগ থেকে আমাদের সরে আসতে হবে। আর ভাইরাল রোগ থেকে সরে আসার জন্য আগেই বললাম, যদি আমি মাইনাস হয়ে যাই তাতে আমি মোটেও দুঃখ পাবো না, কারণ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ইজ্জত আমি ব্যক্তিগতভাবেই দিতে চাই। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে মুরারিকাঠি যুব সমাজের আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠালেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শুধু মানুষ বানান নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি একজন হিন্দু হইতেন, হিন্দু ধর্ম নিয়ে আমার কোন আক্ষেপ, কোন অভিযোগ নেই, যাদের ধর্ম তাদের কাছে সুন্দর। কিন্তু দেখেন, একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায়, এই লাশটাকে আগুনে পোড়ানো হয়, বাবাকে পোড়ায় সন্তান, সন্তানকে পোড়ায় বাবা। এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল, আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না?
আবার আমি মালয়েশিয়াতে ছিলাম, ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, বৌদ্ধ ধর্মের যদি কোন লোক মারা যায় মালয়েশিয়ায়, চাইনিজ অনেকেই আছে, মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে আডা 7 orang 2 orang 3 orang ada mai banyak orang banyak orang dulu di Malaysia kan, alhamdulillah অনেকেই ছিল মালয়েশিয়ায়। এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে, চাইনিজরা মারা গেলে ওর লাস্টারে কফিন করে নিয়ে তারপর ইচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন, আনন্দ চলে, খায় দায়, গান গায় আর ফুর্তি করে। 2 দিন 3 দিন যত বড় লোক তত দেরি করে কবর দেবে। বোঝেন, মরে গেছে ওরে কফিনি রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই। 2 দিন 3 দিন খাওয়ার। ভাই সত্যি বলছি তো, যারা মালয়েশিয়ায় ছিলেন সত্যি বলছি তো, এ কথা মিথ্যা না। দেখেন, এই জাতীয় কোন ধর্মের অনুসারী যদি করতো, আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন গন্ধ না হয়, যেন পচে না যায়, সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে, খাওয়া দাওয়া, ফুর্তি, নাচ গান, কত কি ওগো বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয়, তারপরে নতুন জামা কাপড় পরানো হয়, তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয়, সুন্দর করে একটা নামাজ, দোয়ার নামাজ, জানাজার নামাজ পড়া হয়, তারপরে সুন্দর করে কবরে রাখা হয়, চেহারাটা ঘুরিয়ে কিবলামুখী করে দিয়ে আস্তে করে কবর দিয়ে চলে আসি। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া হয় না? এই মাহফিল হচ্ছে এই এলাকায় যত কবরবাসী আছে, দোয়া হবে না? তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া পাই, চাইলেও পাই না চাইলেও পাই। কারণ আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও, বলি না? তার মানে হলো পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন, যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না, এবং হবেও না, হবে না। শুধু তাই নাই, আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায় বলে থাকি আমাদের বইয়ে লিখে দিই, যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম। এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমির ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে? মওদুদি। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদি, মাওলানা মওদুদি। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদির বই পড়া থেকে গোমরা মনে করে, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না? কথা কয় না, শুধু মনে করে না। এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদি মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না। যাই হোক, যা করে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন। যে ধরেন মওদুদির বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না, শুধু তাই না, বেনাপোলে আমার এক বন্ধু আছে, বলল ভাই আগে বুঝি নাই, এক সময় এই মওদুদির বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু। যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আবার অথবা আহলে হাদিসরা চরমনায় পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে, মনে করে না? আমি কিন্তু একেবারে দুইটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইলে আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্যই করতে পারে না। আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের ভাইয়েরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না, এটা অন্তত আমার মনে হয় কোন আলেমের মুখ দিয়ে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউযুবিল্লাহ। জাহেল, মূর্খ, বেলেহাজ,
বেয়াদব বলতে কার্পণ্য করবো না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো। তোমার মতো আলেম ওলামা বাংলার মুসলমান দেখতে চাই না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না। তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না বে ঠিক? গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারেও যাব না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ, কত বড় বেলেহাজ, কত বড় বাদব। আমার তো বিশ্বাস এটার লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা। ঠিক না ঠিক? আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না। যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যেয়ে আখড়াখাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপর আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই। ঠিক না বে ঠিক? আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14ই ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14ই ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না, যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়। মন্টু মিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না, ফতোয়া খালি মাহফিল আর মসজিদে। আমিন জোরে বলবে না আসতে বলবে, এটা নিয়ে ফতোয়া। কিরাম বোর্ডের ওখানে যে কিরাম বোর্ড খেলছে ওর নিয়ে ফতোয়া নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে, এই নিয়ে ফতোয়া। কিন্তু যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে ওর নিয়ে ফতোয়া। যে হেগে না শুইছে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে ওর নিয়ে ফতোয়া নেই। ঠিক না বে ঠিক? খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া। ঠিক না বে ঠিক? দিয়েছে না দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো, আবু তাহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে, আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বলল আবু তাহা আদনানের ডেকেই ওর মুখে মুতে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানী মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাড়ি তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি, ভুল করে গেছে, তা আলবানি সব ঠিক করে গেছে, এটা কি আল্লাহ ওহী নাজিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল, এটা সঠিক, তোমরা এটা করো এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছে, দেখেন কই সে প্রশ্নটা। আমার বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয় আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কো? এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। খেয়াল করেছেন না? এমন এমন লেখা লেখে আমি বুঝে শুনে তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি শবে বরাত, আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি, আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখন দেখেন, আজকের রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো। ঠিক না বেঠি? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদত মুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাত হয় তাও এই মাহফিল শুনে তো আর বেদাত না।
সুতরাং এইটা হইলো ডবল ভালো কাজ। মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিন। কথা কি বোঝা গেছে? জাগের ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না, আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু শবে বরাতের ইবাদতে বেদাত, আমার কাছে এটা দাঁত। তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আরো আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না, সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বুঝা হয়ে গেছে। আমরা দেখি তো ডানি ভাই, ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাই পান কুপান দেবে, নামাজের প্রস্তুতি নিয়ে যাই, দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকু জিরোয়নি, ও জিরোয় যে ফজরে আজান হয়ে গেছে, এই জিরোয় নয় শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্য আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওইটা আমরা করছি না, আবার এইটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বেমুখ করে ফেলছি। হেজবুত তাওহীদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এ বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খেলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাই দিয়েছে। তাহলে ও কি সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাত নয়, শুধু টুপিতে নাই, শুধু মেসওয়াকে নাই, শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নয়, মাঝে মাঝে তায়েফের রাস্তায় যেভাবে রাসূল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে, সেইভাবে দাওয়াতি কাজ করে ইটের আঘাত খাওয়াও সুন্নাত। বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু মানবো মার যেটা খাওয়া লাগবে না সেটা, আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানতে রাজি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমরা সুন্নাত মানবো। আজকের এই যুব সমাজ যে আয়োজন করেছে, যুব সমাজদের এই আয়োজনকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য, কোরআনের জন্য এগিয়ে আসে, এই বাংলাদেশে কোরআন কায়েম হতে বেশি দিন বাকি থাকবে? থাকবে? আমার যুবকেরা বললেন, আমার হুজুর, আমি তো হুজুর না, তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে, আপনারা খেয়াল করবেন, আমার ভাই বলবেন। কি বলবেন? ভাই। ও আমার ভাইরা, প্রথমে আমি পবিত্র কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমি আয়াতটা পড়েছি আমার যুবকদের জন্য। কেন পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন? এর চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা আর একটাও নেই।
যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি? না, করি নাই। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আল্লাহ আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ঘোষণা করেছেন না করেন নাই? আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন। হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাইলে ধরে নিয়ে যাব, স্টেজ থেকে নামবো না কথা কয় না? হ্যাঁ, আমি নামবো শুধু না সভাপতি নামবে? সভাপতি যদি বলে সভাপতি সাহেব এত বড় স্পর্ধা মাহফিল করেছেন, এখনই মাইক বন্ধ করেন, তা না হলে কিন্তু আপনার খেলা হবে, আপনার খেলা হবে। বলেন এই সভাপতি যাই করে হোক তাই করে হোক, ইনিয়ে হোক বিনিয়ে হোক, যে কোনো ভাবে বন্ধ করতে চাইবে না। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, ধরার পরে বলল মূর্তি ভেঙেছে কিডা? বলছে মূর্তি ভেঙেছে কিডা? হয়েছে মূর্তির কান্দে কুড়েল রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করো। বলছে ও তো কথা বলতে পারে না। বলছে আমি তো এইটাই শুনতে চাচ্ছিলাম, যে কথা বলতে পারে না, যে কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যদেরকেও বাঁচাইতে পারে না, তার সামনে কেন কলা পাকা রাখো, দুধ রাখো, ডিম রাখো, টাকা দাও, সিজদা করো? এই জন্যই তো আমি কুপন দিয়ে থুয়ে দিছি। বলছে ঠিক আছে, আমাদের বোঝা শেষ, তোমারও কিন্তু খেলা হবে। ধরেছে না ধরে নাই? ধরার পরে চড়ক গাছ। এখনকার সময় সহজে বুঝবেন কেরেন বোঝেন না? কেরেনে ধরে তোলে নামায়, আছে না নাই? একটা মাল তুলে 3 তলার পরেও সহজে উঠাইয়ে দেয় না? এই কেরেন তখন বলা হতো চড়ক গাছ। সুন্দর করে বানানো হলো, আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হলো, বাঁধা হলো, বেঁধে রশি কেটে দেবে, দাম করে আগুনে পড়ে যাবে। ইব্রাহিম বলল, ও আব্বা গো আমার বাঁচাও। বলেছে আব্বা তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, নমরুদকে বুঝাও। ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট দেবো, শিগগিরই বের করো, আমি এইবার ওর পক্ষে কথা বলবার, আমি টিরাকে যাব না। হ্যাঁ বলেছে না, আমি ওর পক্ষে। এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা তো আল্লাহ পাঠায় নাই, ফেরেশতারা বলল ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে যাব। আল্লাহ বলল যাও, তবে ইব্রাহিমের কাছে শুনে নেবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন ওগো ইব্রাহিম আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বললো এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা? বললো আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে সহযোগিতা করেন, বলেছেন নাকি? না বলে নাই, বরং বললেন ফেরেশতারা ফিরে যান আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে। সুবহানাল্লাহ। কত বড় মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কত বড় আত্মবিশ্বাস! আগুনে পুড়ে যেতে শিকার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না। আত্মসমর্পণ, এবার বোঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে? এইটাই বুঝাচ্ছিলাম। আত্মসমর্পণটা হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক, জ্বালা আসুক, নির্যাতন আসুক, সবকিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর জন্য। আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। ও মরি গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। ঠিক না বেঠিক? উদাহরণ দিতে যেয়ে বলি, আমার সভাপতি সাহেব ফরহাদ হোসেন, উনার গরু আছে। গরু চেনেন কিনা? গরু তো চিনার কথা, গরু কাপ আর মালয়েশিয়ায় বলে লম্বু। হ্যাঁ লম্বু। এই গরু মাঠে খাওয়াইতে দিয়েছে,
মাঠে খাওয়াতে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি, খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাগান, রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে। হওয়ার পরে গরুরে তাড়া দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য। দৌড়াইতে দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু, এইগুলোকে বা মাছ অনেক সময় মাছ হয় এইসব জায়গায়, এই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘও তার ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের গতি ছিল বেশি, এই কারণে গরু যেখানে ঝাঁপ দিয়ে আটকে গেছে।